সালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনার ব্রেইনের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে এটা সবথেকে সহজ সমাধানগুলোর একটি। আমি আপনাকে দেখাচ্ছি শর্টলি কি করে আপনি খুব সিম্পলি একটি কাজ করার মাধ্যমে, একটি সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনার ব্রেইন পাওয়ারকে বৃদ্ধি করতে পারেন। এটা কোনো এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট না। রিসার্চাররা দেখেছেন যে এই সর্বত্র রেডিলি অ্যাভেলেবল সাপ্লিমেন্ট আপনার ব্রেইন পাওয়ারের জন্য অ্যামেজিং কিছু কাজ করতে পারে। স্পেসিফিক্যালি ইট ক্যান এনহ্যান্স ইউর গ্রে ম্যাটার। ব্রেইনের গ্রে ম্যাটার হচ্ছে আমাদের অ্যাটেনশন, মনোযোগ ধরে রাখার জন্য এবং আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য এবং আপনি যেন ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন, গভীর চিন্তা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। যখন আপনার ব্রেনের মধ্যে ডিফল্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি কমে যায়, তখন আপনি স্মরণশক্তি ঘোলাটে হয়ে যায়, কোনো কিছু মনে করতে পারেন না, বারবার ভুলে যাচ্ছেন বা আপনার জন্য নতুন কোনো ইনফরমেশন গ্রহণ করা কঠিন হয়ে যায় বা আপনি একটা ভিডিও দেখছেন বা কোনো কাজ করছেন সেখানে সহজে মনোযোগটা ধরে রাখতে পারছেন না। এই যাবতীয় বিষয়গুলো আপনার গ্রে ম্যাটারের সাথে সম্পৃক্ত। ব্রেইনের গ্রে ম্যাটার যখন বয়সের সাথে শ্রিঙ্ক করে তখন আমাদের ব্রেইনের পারফরম্যান্স গ্র্যাজুয়ালি কমতে থাকে। বাট রিসার্চাররা দেখেছে যে শুধুমাত্র ভিটামিন সি সাপ্লিমেন্ট করার মাধ্যমে আপনি আপনার ব্রেইনের গ্রে ম্যাটারকে প্রোটেক্ট করতে পারেন। ইনফ্যাক্ট তারা দেখেছে যে শরীরের মধ্যে সবথেকে হাইয়েস্ট কনসেনট্রেশনে ভিটামিন সি জমা থাকে আপনার ব্রেইনের মধ্যে, বিকজ আপনার ব্রেইনের ভিটামিন সি প্রয়োজন। তো ভিটামিন সি আমাদের ব্রেইনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে অ্যান্ড দেন এটা আপনার গ্রে ম্যাটারকে এনহ্যান্স করতে পারে। গবেষণায় দেখা গেছে এটা খুব কার্যকর ভূমিকা রাখে। সো আপনি সিম্পলি ভিটামিন সি রিচ ফুডস গ্রহণ করতে পারেন, লাইক আমলকি খেতে পারেন বা আপনি লেবুবর্গীয় ফল, টক জাতীয় ফলের মধ্যে প্রচুর ভিটামিন সি রয়েছে। আপনি আমড়া খেতে পারেন। এই যাবতীয় টক জাতীয় ফলগুলো আপনাকে খুব উচ্চ মানের ভিটামিন সি প্রোভাইড করবে। বাট আমি রেকমেন্ড করব, যদি আপনার ব্রেইনের কোনো সমস্যা থাকে, লাইক আপনি অলরেডি ব্রেইন ফগের মতো সমস্যায় ভুগছেন বা আপনি স্মরণশক্তি দিন দিন হারিয়ে ফেলছেন, তাহলে নিউরোডিজেনারেটিভ ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই ভাইটামিন সি লিপোসোমাল ফর্মে সাপ্লিমেন্ট করুন। বিকজ লিপোসোমাল ফর্মে এটা আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করাটা আরও সহজতর হয়ে যায়, আরও বেশি ডিপার ইফেক্ট আসে। সো আপনি যদি আপনার স্বাস্থ্যকে বুস্ট করতে চান, আপনার ব্রেন পাওয়ারকে বুস্ট করতে চান, দেন সাপ্লিমেন্ট উইথ ভাইটামিন সি। কারণ এটা শুধুমাত্র আপনাকে হার্টের রোগ থেকে বা স্ট্রোক থেকে সুরক্ষা দেয় না বা ইনফেকশন থেকে সুরক্ষা দেয় না, পাশাপাশি এটা আপনাকে নানাবিধ দিক থেকে এইজিং প্রসেসকে স্লো ডাউন করতে হেল্প করবে। অর্থাৎ এটা আপনাকে বয়সের তুলনায় কম বয়স দেখাতে সাহায্য করবে যদি আপনি রেগুলার বেসিসে এটা নিয়ে যান। লাইক ইট ক্যান বুস্ট ইউর কোলাজেন সিনথেসিস, ইট ক্যান হেল্প ইউ টু ফাইট এগেনস্ট রেডিক্যাল ড্যামেজ, ফ্রি রেডিক্যালস, যেটা আমাদের শরীরে নানাবিধ রোগ হওয়ার সাথে যুক্ত। সো ভিটামিন সি আপনার ব্রেইনের জন্য একটি অল ইন ওয়ান সলিউশন হতে পারে। সো আমি রেকমেন্ড করব পার ডে 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম বা 2000 মিলিগ্রাম পর্যন্ত ভাইটামিন সি সাপ্লিমেন্ট করার জন্য। এতে করে আপনি এটার থেরাপিউটিক বেনিফিটসগুলো পাবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, বাই সাপ্লিমেন্টিং উইথ ভাইটামিন সি অন এ রেগুলার বেসিস ইউ উড গেট multifarious benefits, from starting from heart disease to cancer, even to fight off any sorts of infection. I have used vitamin C successfully for many infectious disease, and অনেক ডক্টর আপনাকে বলবে রেগুলার বেসিসে ভিটামিন সি গ্রহণ করলে আপনার কিডনিতে পাথর হতে পারে, অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোন। বাট এটা মিথ্যা দাবি, কারণ আমরা অনেক গবেষণা এই সম্পর্কে হয়েছে যেখানে একটাতেও প্রমাণ করা যায়নি যে ভিটামিন সি সত্যি কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে। অর্থোমলিকুলার মেডিসিনের রিসার্চাররা অলরেডি এই সম্পর্কে অনেক কাজ করেছেন, তারা দেখিয়েছেন ইভেন লং টার্ম আপনি যদি সারা জীবন ভিটামিন সি গ্রহণ করেন, ইউ উড নেভার হ্যাভ kidney stone unless you got some other reasons for it. লাইক যাদের অলরেডি প্রি এক্সিস্টিং কিডনি ডিজিজ রয়েছে তাদের জন্য আমি ভিটামিন সি রেকমেন্ড করি না, বিকজ ইট ক্যান ইনক্রিজ অক্সলেট। সো ডু ভেজিটেবলস। সো ভেজিটেবলস খেলেও আপনার শরীরে অক্সলেট বাড়ে। আমি রেকমেন্ড করব ভাইটামিন সি রেগুলার বেসিসে নেওয়ার জন্য। অ্যান্ড দেন আরও একটি নতুন রিসার্চ সম্পর্কে আমি আপনাদের একটু বলতে চাই, সেটা হচ্ছে রিসার্চাররা বৃদ্ধ ইঁদুরদেরকে একটি নতুন প্রাকৃতিক উপাদান দেওয়ার মাধ্যমে দেখেছেন তাদের পাকা চুল কালো হয়ে গেছে। আই মিন সেই ইঁদুরগুলোর পশমগুলো গ্রে ছিল, সাদা ছিল, সেগুলো আবার পুনরায় কালো হয়েছে। তাদের মাসেলস যা শ্রিঙ্ক করেছিল বয়সের ফলে সেগুলো আবার মাসল ডেন্সিটি বেড়েছে এবং তাদের ফুসফুস ও স্প্লিনের স্বাস্থ্য উন্নত হয়েছে। সো বুঝতেই পারছেন এমন একটি ন্যাচারাল সাবস্টেন্স যেটা আপনার হেলথকে ট্রান্সফর্ম করতে পারে। যদি আপনারা এই সম্পর্কে ভিডিও পেতে চান যে কি সেই ন্যাচারাল উপাদানটি, তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিও চাই, অ্যান্ড দেন ইনশাল্লাহ আমি এই সম্পর্কে একটি পাওয়ারফুল ভিডিও করব। সো দ্যাটস ইট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।